বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক প্রবীণ দিবস। 1991 সালে জাতিসংঘের এই দিনে 1 অক্টোবর সারা বিশ্বের প্রবীণদের নিয়ে এই দিবসটি পালন করার জন্য তারা অনুমোদন দিয়েছিলেন। তারপর থেকেই সারা বিশ্বের দেশে দেশে প্রবীণেরা এই দিবসটি পালন করে। তারই প্রেক্ষিতে আজকে আমরা বাংলাদেশ প্রবীণ ও মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ, প্রবীণ ও কর্মরত সাংবাদিক কল্যাণ পরিষদ আয়োজিত আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবে চত্বরে আজকে এই দিনটি আমরা আমাদের কর্মসূচির মধ্যে রেখেছিলাম, আলোচনা সভা এবং র্যালি। আমরা সেই প্রেক্ষিতে আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন, শিকদার আব্দুল সালাম। এখানে উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি আমাদের খাদেবুল ইসলাম, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল, উপস্থিত আছেন দপ্তর সম্পাদক মিজানুর রহমান, উপস্থিত আছেন কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, উপস্থিত আছেন প্রচার সম্পাদক একাব্বর ভাই সহ আরো আমার নেতৃবৃন্দ। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে এই ছোট্ট পরিসরে যেহেতু পূজা মণ্ডপের অনুষ্ঠান চলছে, সবাই আজকে ব্যস্ত। আমরা তারই মধ্য দিয়ে এই ছোট্ট পরিসরে আজকের এই বিশ্ব প্রবীণ দিবসটিকে আমরা সারা বিশ্বে চলছে, আমরা তাদের সাথে সংযুক্ত হলে একাত্মতা ঘোষণা করলাম। আজকের এই দিনে সারা বিশ্বের প্রবীণদের সুখ শান্তি আজকে কামনা করছি। সাথে সাথে আমার এই সংগঠনের মাধ্যমে প্রবীণ সাংবাদিকদের জন্য আজকে তাদের প্রতিও আমি শুভেচ্ছা জানাচ্ছি যে তারা তাদের সুস্থতা নিয়ে জীবনযাপন করতে পারেন, আগামী দিনগুলি তারা এগিয়ে যেতে পারেন। সাথীরা, আপনারা জানেন 2020 সালে এই সংগঠনটি যাত্রা শুরু হয়েছিল। তার মধ্য দিয়ে আমাদের প্রবীণ সাংবাদিকদেরকে, সাহিত্য সাংবাদিকদেরকে যারা অবসরে গেছেন, যারা বিভিন্ন অবস্থায় আছেন, যারা চাকরি থেকে বাইরে আছেন, প্রত্যেকের কিভাবে তাদের অর্থনৈতিক দৈন্যতা দূর করা যায়, কিভাবে তাদের সুখী রাখা যায়, তাদের সহযোগিতা করা যায়, সেই প্রেক্ষিতে এই সংগঠনটির জন্ম হয়েছিল। হাঁটি হাঁটি পা পা করে আজকে 5 বছরে আমরা পৌঁছেছি। আশা করি আমাদের দাবি ছিল, প্রধানতম দাবি ছিল যে প্রতি মাসে এই প্রবীণ সাংবাদিকদের জন্য রাষ্ট্র থেকে এবং ভাতা দেওয়ার জন্য আমরা 20,000 টাকা করে প্রতি মাসে প্রতি সাংবাদিকদের জন্য ভাতার দাবি করে আসছিলাম। বিগত সরকারের কাছেও করেছি, এই সরকারের কাছে করেছি, তবে আশার একটা প্রত্যাশা আমরা পেয়েছি। আজকে যে আমাদের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি মোহাম্মদ আবদুল্লাহ ভাই আছেন, উনি নিয়োগ হওয়ার পর ওনার কাছে অনেক আমরা আবেদন করেছি। উনি আমাদের জন্য চেষ্টা করেছেন, তৎপরতা চালাচ্ছেন এবং চেষ্টা করছেন। আশা করি আমাদের এই ভাতার ব্যাপারটা আমরা সফল কাম হবে বলে আমরা আশা করি। তবু যতক্ষণ পর্যন্ত এটা আমরা প্রাপ্তি না হচ্ছে, ডিক্লেয়ার না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া চালিয়ে যেতে হবে। তবে আমি আমার ভাইদেরকে বলছি এবং কর্তৃপক্ষকে বলছি যে আজকে আমরা যারা সাহিত্য বয়স্ক হয়েছি, আগামীতে যারা সাংবাদিক আছেন তারাও আমাদের মতো বয়স্ক হবে। আজকে শুধু খালি আমাদের জন্য আমরা
এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি না, আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি আগামী দিনে যাতে পর্যায়ক্রমে সমস্ত বয়োবৃদ্ধ সাংবাদিকরা আমাদের সাথে সম্পৃক্ত হতে পারে। বয়োবৃদ্ধ সাংবাদিকরা তারা যেন আবার আমাদের মতো আমাদের সাথে শরিক হতে পারেন, কারণ বৃদ্ধ এমন একটা জিনিস সবার জীবনে আসবে। চাকরি আপনারা জানেন যে সব সরকারি দপ্তরে অবসর আছে, অবসরপ্রাপ্তর পর একটা পেনশন পায় বা অনেকগুলি টাকা একত্রে পায়, কিন্তু আমরা যারা সাংবাদিকতা করি আমাদের বিদায় নিতে হয় খালি হাতে শুধু বেতনটা নিয়ে। এমনও হয় যে অনেকে 5, 7, 10 মাস, 1 বছর, 2 বছরের বেতন নাই, সেই বেতন ছাড়াই তাদেরকে বিদায় করে দেওয়া হয়। অথচ তার সারা জীবন এদেশের সাধারণ মানুষের খেদমত করেছে, এদেশের সাধারণ মানুষের খেদমত করে সাংবাদিকরা। সাংবাদিকদের তৃতীয় চতুর্থ স্তম্ভ বলা হয় রাষ্ট্রের, অথচ তাদের প্রতি যে দায়বদ্ধতা সরকারের, সে দায়বদ্ধতা ততটুকু তারা পালন করে না। তাই প্রত্যেকের কাছে আবেদন যে আমাদের এই আন্দোলনকে সবাই বান করে তুলবেন, আমাদের সাথে সম্পৃক্ত থেকে। কারণ হলো আজকে আমরা যে আন্দোলনটা শুরু করেছি, আজকে যদি প্রতি মাসে 20,000 টাকা আমরা চেয়েছি, সেটা যদি না হয়, যদি আরো কিছু কম হয়, তবুও আমাদের যদি প্রতি মাসে ভাতাটা চালু হয়ে যায়, এবং আমরা আলোচনা করেছি এমডি